নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আমার কোনো দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে হলুদ আর সবুজ শাড়ি দিয়ে একটা যেন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, প্রথমে শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি। তারপরে এখানে আমরা ডান হাতে নিচে পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করেছি। আর যেহেতু তোমরা যে রঙের শাড়ি পরছো সেই রঙের যদি পেটিকোট পরো তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপরে বাঁ হাতের নিচে খুব ভালো করে এখানে টাক করার পরে পিছন দিক দিয়ে যখন তোমরা সামনের দিকে শাড়িটাকে নিয়ে আসবে তখন কিন্তু খুব টাইটভাবে নিয়ে আসবে। আর তারপরে সামনে টাক করার পরে পিছনে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নেবে। টাইট করে পিছন থেকে সামনের দিকে এনে শাড়িটাকে টাক করার জন্যই কিন্তু তোমাদেরকে কোমরটা অনেকটাই স্লিম দেখাবে, সাথে সাথে টল দেখাতেও কিন্তু সাহায্য করবে। শাড়ি যদি তোমরা ঠিকঠাক করে না পরো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু অনেকটাই মোটা দেখাতে পারে। খুব ভালো করে এখানে আমি আঁচলের মাথাটা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে দেখো, এবার আমরা আঁচলের মাথাটাকে রেডি করছি খুব সহজভাবে। 4টে আঙুল এখানে আমি ছড়িয়ে ধরেছি আর লাস্ট আঙুল দিয়ে শাড়িটাকে এভাবে আমি আটকে নিচ্ছি। তো এভাবে করলে কী হয়, যারা একদমই কুঁচিটা করতে পারো না আঁচলের মাথার, তারা কিন্তু খুব সহজে আঁচলটাকে এভাবে রেডি করে নিতে পারো। ঠিক ডান হাত দিয়েও করতে পারো, আবার সেম একইভাবে বাঁ হাত দিয়েও কিন্তু তোমরা করতে পারো। বাঁ হাত দিয়ে করলে কিন্তু অসুবিধা হবে, সেই জন্য তোমরা ঠিক যে ডিজাইনটা আমি এখন দেখাচ্ছি যেভাবে ডান হাত দিয়ে, তোমরা ঠিক ডান হাত দিয়ে করবে। লাস্ট প্লেটটা কিন্তু বড় নেবে। এত সময় প্লেটগুলো ছোট ছোট নিয়েছো, আর লাস্ট প্লেট যেটা নিচ্ছ সেটা কিন্তু বড় নেবে। তার কারণ তলায় যদি কোনো প্লেট তোমাদের ছোট বড় হয়ে যায় সেটাকে ঢাকার জন্য উপরের প্লেটটা আমাদের কিন্তু বড় রাখতে হবে। তারপর এখানে এক এক করে ভাঁজটা তোমরা সুন্দরভাবে ধরে নিলে। আর এই ধরনের শাড়িতে কিন্তু ভাঁজগুলো একটু সঠিকভাবে না ধরলে কিন্তু অনেকটাই ফোলা ফোলা থাকে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা ঠিকঠাক করে চাইলে উপরে একদম একটা সেফটি পিনও পিন আপ করতে পারো, কিন্তু এখানে আমি সেফটি পিন ইউজ করছি না। তো এখানে আঁচলের মাথাটাকে আমি ভাঁজ করে নিয়েছি। সেম একইভাবে তোমরা এখানে যতটুকু রেডি করবে আঁচলের মাথাটাকে এভাবে ভাঁজ করতে থাকবে। তার কারণ হচ্ছে, এভাবে যদি ভাঁজ করতে থাকো তাহলে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এবং ভাঁজগুলো অনেক সময় সিকিওর থাকবে। আর আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কাঁধের উপর রেখে শাড়িটাকে রেডি করে নিতে পারো। যখন আমি হাতে ধরেছি, এইভাবে তোমরা হাতে ধরতে যদি অসুবিধা বোধ করো তাহলে তোমরা কাঁধের উপর রেখে রেডি করে নেবে। দেখো, তারপর আমি ভাঁজটাকে এভাবে চেপে চেপে ঠিক করে নিচ্ছি, তার কারণ যাতে করে আমাদের ভাঁজগুলো অনেকক্ষণ সিকিওর থাকে। তার কারণ হচ্ছে আমি এখানে একটা সেফটি পিন ইউজ করিনি। তো দেখতে পাচ্ছ ভাঁজটাকে আমি টোটালটা এভাবে রেডি করে নিয়েছি। আর আঁচলটা কিন্তু আজকে আমাদের মেস ছুঁয়েই থাকবে। যখনই তোমরা এই ধরনের শাড়ি ট্যাপিং করবে আঁচল যেন মেস ছুঁয়ে থাকে। তারপর এখানে একটা সেফটি পিন নিয়ে একদম যতটা সম্ভব হাতটা আমাদের পিছনে যায়, ব্লাউজের ভিতর থেকে পিন আপ করে নেবে। তারপরে একদম নিচে যে কাপড়টা আছে সেটাকে আমরা ধরবো। তার আগে যদি এখানে তোমাদের ভাঁজটা একটু কম মনে হয় তাহলে ভাঁজ করে নিতে পারো। দেখতে পেলে তলার কাপড়টা ধরে ঠিক এতটা আমরা ছেড়ে দিয়েছি, হিসাব মতো 1 হাত হতে পারে ওই শাড়িটা। তারপরে এখানে আমরা কুচিটা রেডি করব। আর কুচিটার জন্য দেখো ঠিক সেম একইভাবে যেমন আমরা আঁচল রেডি করেছিলাম কুচিটাও সেম একই করব, কিন্তু এটা আমরা বাঁ হাত দিয়ে করব। আর আঙুলগুলোকে আমরা ছড়িয়ে ছড়িয়ে ধরবো, তার কারণ কুচিটা আমরা বড় করব, সেই কারণে যতটা বড় হবে আঙুলগুলো মানে ছড়ানোটা ততটাই কিন্তু কুচিটা তোমাদের বড় হবে। চাইলে তোমরা ছোটও করতে পারো, কিন্তু বেশি ছোট কুচি অতটা ভালো লাগে না। মানে কুচির নিচের দিকের মাথা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। ওই জন্য কুচিগুলো একটু তোমরা মিডিয়াম সাইজের বড় বড় করবে। তারপরে এখানে দেখো প্রত্যেকটা ভাঁজ আমি সুন্দর করে ধরে নিয়েছি। আর অবশ্যই এই শাড়িতে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত ধরার পরে একবার হাত দিয়ে চেপে নেবে। 1 থেকে 2 বার হাত দিয়ে চেপে নিলে ফোলা ভাবটা একদমই চলে যাবে। আর যদি তোমরা হাত দিয়ে না চেপে নিতে চাও, ঠিক এভাবে যতটুকু রেডি করছো ভাঁজ করো। ভাঁজ করে একদম নিচের দিকে ঝুঁকে গিয়ে ঠিক হাত দিয়ে এভাবে একটু হালকা হাতে চেপে নাও। দেখো, আমি এখানে ভাঁজ করে করে নিচের দিকে নামছি আর একটু একটু করে কিন্তু শাড়িগুলোকে হাত দিয়ে চেপে নিচ্ছি। এই ধরনের তাঁতের শাড়িগুলো কিন্তু একটু ফোলা ফোলা হয়, একটু উঁচু উঁচু হয়ে থাকে। এটাকে যদি তোমরা সঠিকভাবে ড্র্যাপিং করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্লিম দেখাতে অনেকটাই সাহায্য করবে। অনেকেই ভয় পাও এই ধরনের শাড়িগুলো পরলে তোমাদের অনেকটাই ফোলা ফোলা লাগে, একদমই নয়। সঠিকভাবে তোমরা টিপস ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিচের দিক দিয়ে কাপড়গুলো সরিয়ে দেবে, দেওয়ার পরে একদম মেঝের দিকে একবার লেন্থটা দেখে নেবে। তারপরে দমটা ভিতর দিকে টানবে, টেনে ঠিক এখানে তোমরা কুঁচিটা একটু ডান সাইড চেপে পেটিকোটের ভিতরে টাক করে নেবে। দেখতে পেলে চারিদিকে একটু ছড়িয়ে দেবে, নাহলে কিন্তু আমাদের টামিটা অনেকটাই উঁচু উঁচু লাগতে পারে। সাইড থেকে এই কাপড়টা আস্তে আস্তে টাক করতে করতে কিন্তু একদম পিছন দিকে নিয়ে গিয়ে টাক করবে, যাতে করে আমাদের কোমরটা অনেকটা ফোলা ফোলা না লাগে। দেখতে পাচ্ছ, ঠিক এভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে। আর তারপরে দেখো,
এই যে তলার কাপড়টা যদি ছোটো হয় মনে হয় তাহলে একটু হালকা করে টানবে, তাহলে বড় হয়ে যাবে। তারপরে এখানে আমরা কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব, বা ওটা কিন্তু তোমরা পেটিকোটের মধ্যে টাকও করে রাখতে পারো, মানে গুঁজে রাখতে পারো। তারপরে এখানে দেখো একটা একটা করে ভাঁজ ধরবে, ধরার পরে এই উপরেও কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে রাখতে পারো, কিন্তু আমার এখানে প্রয়োজন পড়ছে না, তার কারণ উপরে সেফটি পিনটা যখন আমি পিন আপ করেছিলাম সেইটা অনেকটাই টাইট আছে। যদি তোমাদের মনে হয় লুজ হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু শোল্ডার থেকে একটু নিচের দিকে নেমে এসে প্রত্যেকটা ভাঁজ ধরে একটা সেফটি পিন পিন আপ করে নিতে পারো। এখানে একটা একটা করে ভাঁজ আমি ঠিকঠাক করে নিচ্ছি, তার কারণ এই ভাঁজগুলো কিন্তু একটু উঁচু উঁচু হয়ে থাকে, সেক্ষেত্রে একটু সময় লাগে আমাদের এই শাড়িগুলো পরতে। নর্মাল শাড়ির থেকে এই শাড়িগুলো কিন্তু একটু সময় বেশি লাগে, তার কারণ হচ্ছে এই ফোলা ভাবগুলোকে ম্যানেজ করার জন্য। পিছন দিক দিয়ে আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। আর আরেকটা কথা, তোমরা যেটা কমেন্টস করো আমাকে বেশিরভাগ বলতেই ভুলে যাচ্ছি, তো ওটা হলো টামি শেপার, যেটা আমার পেটটাকে কভার করে রাখে। তোমরা প্রায় জিজ্ঞাসা করো দিদি ওটা কী পরো, ওটা হচ্ছে টামি শেপার, যে কোনো অনলাইনে কিন্তু পেয়ে যাবে। পিছন দিকে দেখো ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে আছে, ঠিক ভাঁজ কিন্তু ওরকম সুন্দরভাবেই থাকতে হবে। তারপর বাঁ হাত দিয়ে ধরার পর ডান হাতের আঙুলগুলো দেখো সামনের দিকে ঠিক এভাবে ধরবো, দেখিয়ে দিলাম কীভাবে ধরতে হবে। তারপর একটা একটা করে ভাঁজ এভাবে তোমরা সুন্দর করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে এই দিকটা একটু উঁচু করবে, মানে বাঁ হাতটাকে হালকা করে একটু উঁচু করবে। তার কারণ হচ্ছে ডান হাতের নিচে যে ভাঁজগুলো আমরা দিয়েছিলাম ওগুলোকে আরও যাতে প্রমিনেন্ট দেখায়, সেই কারণে ভাঁজগুলোকে আমি আরও একবার এখানে ঠিকঠাক করে নিয়ে হাত দিয়ে চেপে নেব। এই শাড়ি একটাই ডিজাইন, সবসময় কিন্তু যে কোনো কিছু ডিজাইন করো হাত দিয়ে চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা একদমই চলে যাবে। আর যদি এইভাবে ছেড়ে দিতে তাহলে কিন্তু আঁচলটা দেখতে অতটা ভালো লাগতো না। তো এখানে একটা ভাঁজের তলায়ও দিতে পারো, চাইলে দুটো ভাঁজের তলায়, বা চাইলে তিনটে ভাঁজের তলায়ও দিতে পারো। তো এখানে আজকে আমি দুটো ভাঁজের তলায় দিয়ে নিলাম। এটা একটু নিচুও করে রাখতে পারো, এটা আবার একটু উঁচুও করে নিতে পারো। তো আমি একদম কোমরের কাছে নিয়ে গিয়ে এটাকে আঁচলটাকে রেখেছি, আর দেখে নিচ্ছি এদিক দিয়ে আমাদের অসুবিধা হচ্ছে কিনা। তারপরে একটা বড় দেখে সেফটি পিন নিয়ে ঠিক উপরের আঁচলটাকে, মানে উপরের কাপড়টাকে সরিয়ে তলার কাপড় থেকে আঁচলের মাথাটাকে এখানে সিকিওর করে নিলাম। তারপরে এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে একদমই ভুলো না। তো আমার দর্শক বন্ধুরা, তোমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশে থেকে এক ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে, সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা এরকম আরও নতুন নতুন কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টের ভিডিও আমি কিন্তু দিতে থাকবো। তো আজকের মতো টাটা।